তারেক রহমানকে মতিউর রহমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেছেন বদলে যাওয়া তারেক রহমান। আমরা একটা বদলে যাওয়া তারেক রহমানকে পেয়েছি, যেই তারেক রহমানের বললে অত্যুক্তি হবে কিনা জানি না, কিন্তু ওনার যে মিশন এবং উনি খুব ভালোভাবেই জানেন যে এই যে সুযোগ তিনি পেয়েছেন ওয়ান্স ইন এ লাইফ টাইম। জি। এটা এমন না যে উনি বেগম জিয়া এবং শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্র বলে মানুষ অনন্ত দিনের জন্য তাকে ক্ষমতায় মেনে নেবে এবং উনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সব কিছুই মানুষ গ্রহণ করবে। উনি জানেন ইটস এ লিটমাস টেস্ট। ওনার মাথার উপরে আছে বেগম জিয়ার লেগেসি। লক্ষ কোটি মানুষ তার জানাজায় মাথা নেমেছে সারা বাংলাদেশে, কেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এরকম শ্রদ্ধা কেউ পায় নাই। এই যে চাপ, সেই চাপটা তিনি যখন নির্বাচন ক্যাম্পেইন শেষ করলেন, বাড়ি ফেরার আগে কোনো সূচিতে ছিল না, কিন্তু তার মা বাবার কবরের কাছে যে ওই লেগেসিটা সে মনে করছে। এবং এটা এমন না লোক দেখানো, ইটস এ ওয়াদা যে জিয়াউর রহমান একটা বাংলাদেশ একেবারে গহ্বরে থাকা একটা রাষ্ট্রকে এবং দ্বিধাবিভক্ত রাষ্ট্রকে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এরকম নানান যে দ্বিধা, সেই পক্ষের রাষ্ট্রকে তিনি আস্থায় নেওয়ার জন্য যেমন রাজাকারদেরকে তিনি আস্থায় নিয়েছিলেন, বাম এবং মুক্তিযোদ্ধাদের নিজে মুক্তিযুদ্ধের ঘোষক হওয়ার কারণে ওই আস্থা নিয়েছিলেন, সবাইকে মিলে তার যে আগ্রহ ছিল দেশটাকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানো, একটা গহ্বর থেকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানো। ওই সময় আমাদের যে মিল কলকারখানা হয়েছে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মর্যাদা ছিল দক্ষিণ এশিয়া এবং বিশ্বে, সেটা এস্টাবলিশড হয়েছে। আর বেগম জিয়ার আমলে যেটা হয়েছে, নারী শিক্ষার অগ্রগতি, মিল কলকারখানা এবং সামগ্রিকভাবে যে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি সেটা মজবুত করার রাজনীতি, এই দুইটা লেগেসি তারেক রহমান নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন। কিন্তু এই যাওয়াটা তো কঠিন ছিল অনেক, তাই না? 17টা বছর তিনি ছিলেন না এবং তার লিডারশিপকে চ্যালেঞ্জ করা হয়েছে প্রতিনিয়ত। তাকে বিচারিক আদালত এবং অন্যান্যভাবে নানানভাবে কর্নার করা হয়েছে।